প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমাদের এই ভিডিওটা দ্বাদশ শ্রেণীতে আমার যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করছো তাদের জন্য। দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত যে কটি গল্প, কবিতা, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প রয়েছে, সেই গল্প এবং কবিতাগুলির মূল উৎস কী, অর্থাৎ কোন মূল গ্রন্থ থেকে সেগুলি নেওয়া হয়েছে, সেটি আজকে আমরা জেনে নেব এই ভিডিও থেকে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের পড়াশোনা। দ্বাদশ শ্রেণীর যে তিনটি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, প্রথমে এই তিনটে গল্পের মূল উৎস আমি তোমাদেরকে বলে দেব। কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি সর্বপ্রথম পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর গ্রন্থে প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময় এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প সংকলনে স্থান পায় এবং বর্তমানে এটি মানিক রচনা সমগ্রের 11 খণ্ডে সংকলিত হয়েছে। পরবর্তী গল্প ভাত, মহাশ্বেতা দেবীর লেখা এই ভাত গল্পটি মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরবর্তী গল্প ভারতবর্ষ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প থেকে নেওয়া হয়েছে। এবারে আমরা চলে আসি দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতাগুলিতে। রূপনারায়ণের কোলে, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটির মূল গ্রন্থ বা মূল কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। পরবর্তী কবিতাটি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা, এটি বনলতা সেন কাব্যগ্রন্থ এবং মহাপৃথিবী এই দুটি কাব্যগ্রন্থেই স্থান পেয়েছিল। তারপরের যে তোমাদের কবিতাটা রয়েছে সেটা হলো সমর সেনের লেখা মহুয়ার দেশ। সমর সেনের কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে এই মহুয়ার দেশ কবিতাটি সংকলিত হয়েছে। পরবর্তী কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি। আমি দেখি এই কবিতাটি অঙ্গুরিতর হিরণ্য জল এই কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমাদের পরবর্তী কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। এবারে তোমাদের আরও একটি গল্প এবং আরও একটি কবিতা রয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। এই আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্পের মূল উৎস জানার আগে তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন। সেই ভিডিও তোমরা কি পাবে, সেই ভিডিও তোমরা বাংলা, ইংরাজি, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর অধ্যায় ভিত্তিকভাবে এমসিকিউ এবং এসএকিউ এর ভিডিও, বিভিন্ন সাজেশন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর আরও কিছু যদি তোমাদের দরকার হয়, আরও কিভাবে ভিডিও করলে তোমাদের সুবিধা হয়, সেগুলো জানানোর জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। এবার আমরা চলে আসি আন্তর্জাতিক কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতাটি শঙ্খ ঘোষের অনুবাদ গ্রন্থ বহুল দেবতা বহুস্বরের অন্তর্গত। পরবর্তী তোমাদের যে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পটি রয়েছে, তার যে মূল গ্রন্থ সেটি হলো জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, এই গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই অলৌকিক গল্পটির প্রকৃত নাম ছিল দ্য মিরাকেল। আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প, কবিতা বা আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প রয়েছে সেগুলোর মূল উৎস কী। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটা সিলেক্ট করে রেখো, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের জন্য এতটুকুই থাকলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।